এগরা বজবজের পর এবার মালদায় আগুন। সকাল 6টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমনটাই জানা গিয়েছে এবং রথবাড়ি এলাকায় নেতাজিপুর বাজারে বাজির দোকানে আগুন লাগে। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলেই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। দমকল সূত্র জানা গিয়েছে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একজনের। আগুনের মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি ঘটনাস্থল ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আবারও জানিয়ে রাখি, এগরা বজবজের পর এবার মালদায় আগুন। সকাল 6টা নাগাদ রথবাড়ি এলাকায় নেতাজিপুর বাজারে বাজির দোকানে আগুন লাগে। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। দমকল সূত্রে যেমনটা জানা গিয়েছে যে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একজনের এবং আগুনের মধ্যে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি ঘটনাস্থল ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল পরিদর্শন করতে ঘটনাস্থলে পৌঁছেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেখুন, এটা কিন্তু বাজি থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি। এটা হচ্ছে কার্বাইডের গাড়ি এখানে বাস করে। কার্বাইডের গাড়ি এখানে আসে সকালবেলা 6টা নাগাদ। কার্বাইডের গাড়ি আসা থেকে কার্বাইড থেকেই অ্যাক্সিডেন্টটা হয়। কার্বাইডে আসার জন্য কিন্তু আগুন কিন্তু এখানে ছড়ায়নি। যদি বাজি থেকে হতো তাহলে কিন্তু এটা আগুন ছড়িয়ে যেত। সেই আগুন কিন্তু এখানে ছড়ায়নি। কার্বাইডের গাড়ি বাস করে শুধু দেখা যাচ্ছে ভিতরে সাংঘাতিক ধোঁয়ার জন্য মানুষও ঢুকতে পারছে না। দমকল ভাইদেরও কষ্টের মধ্যে তারা ঢুকে সেখানটাকে কন্ট্রোলে করেছে। তো সেই কার্বাইড থেকে হয়েছে। নেতাজি মার্কেটে বাজি এখন অফ সিজন, তার জন্য বাজির এখানে গোডাউন আছে। গোডাউনে তারা বাজি মজুত রেখেছিল, কিন্তু কোনো গোডাউনে থেকে আগুনটা কিন্তু ছড়ায়নি। কিন্তু বাজির গুদামে তো আগুন ধরেছে। এটা কার্বাইড থেকে হয়েছে। এটা জাস্ট আগুনটা ধরেছে, কিন্তু দমকলের সঙ্গে আমার কথা হয়েছে, তারা কন্ট্রোল বলছে, তা আমাদের কন্ট্রোলে আছে। পুরো ঘটনাটা আমাদের কন্ট্রোলে আছে এবং অলরেডি আবার 2খানা দমকলের আরও 2টো ইঞ্জিন এখানে এসছে। অলরেডি 4খানা ইঞ্জিন এসছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে সম্পূর্ণভাবে আছেন। প্রশাসনিক অধিকর্তারাও এখানে আস্তে আস্তে ঢুকে পড়ছেন। চেয়ারম্যান ইংলিশ বাজার পৌরসভা কৃষ্ণেন্দুবাবু এখানে এসে পৌঁছেছেন। আমরা সবাই মালদা মার্চেন্ট চেম্বারের সবাই আমরা এখানে আছি। নেতাজি মার্কেটে, নেতাজি কমার্শিয়াল মার্কেটে আগুন লেগেছে। আমরা সবাই ছুটে এসেছি। আমাদের কাউন্সিলররা আছেন, ফায়ার ব্রিগেড আছে, পুলিশ অফিসাররা আছে, আমাদের ওল্ড মালদার চেয়ারম্যান আছেন, সবাই মিলে ছুটে এসেছি। তারা সবারই সঙ্গে হাত মিলিয়েই আগুনটা প্রিভেন্ট করছে। আমাদের মূল লক্ষ্যটা আছে আগুনটাকে অ্যারেস্ট করে তারপরে পোস্টমর্টম, কেন আগুন লেগেছে না লেগেছে এটা করা। কটা দোকানে লেগেছে দাদা? 3-4টা দোকানে আগুন লেগেছে এবং দমকলও লেগেছে। দমকলের সারি ইঞ্জিন এটা কন্ট্রোল করছে। কিসের দোকান ছিল? এখানে দাহ্য পদার্থ আছে অনেক। বাজারে যারা লোকজন থাকেন তারা বলছেন বাজির দোকান থেকে আগুন লেগেছে। না, বাজির দোকান থেকে আগুন লেগেছে, এটা অন্য দোকান থেকে আগুন লেগেছে। কার্বাইড ছিল, কার্বাইড। আশেপাশে কি বাজির দোকান আছে? আশেপাশে তো আছে, এদিকে আছে কিছু বাজির দোকান। কোনো মৃত্যুর খবর পেয়েছেন এখনো পর্যন্ত? একজন ব্লক হয়ে আছে, একটা লেবার, সেটাই খোঁজ নিচ্ছে। সে মারা গেছে কিনা না দেখলে বলা যাবে। বলছি দাদা, জেলার তো এটা সব থেকে বড় বাজার। এই বাজারের মধ্যে কিভাবে এই ধরনের মজুত করতে দেওয়া হয়? এই সমস্ত এটা তো পরে পোস্টমর্টম হবে। আগে আমাদের কাজ হচ্ছে আগুনটা প্রিভেন্ট করা। এগরা বজবজের পর মালদায় অগ্নিসংযোগ। এই অগ্নিকাণ্ডের জেরে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাজির দোকানে আগুন লেগেছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি মলিন দাস। মলিন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? ভয়াবহ অগ্নিকাণ্ড এবং প্রায় 3 ঘন্টা হয়ে গেলেও সেখানে কিন্তু এখনো নিয়ন্ত্রণ হয়নি আগুন। এবং এই ঘটনাটা তোমাকে বলে রাখি যে এইখানে কিন্তু একজনের মৃত্যুর ঘটনা এসছে এবং সামনে এসে এবং ঝলসে পুড়ে গেছে একজনের দেহ। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে মঙ্গলু ঋষি নামে একজন ভ্যান চালক, সে সেই সময় মাল নামাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং 3টি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে সেখানে ঘটনাস্থলে পৌঁছেছে এবং নেতাজি মার্কেট সেখানে কিন্তু ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তিনি যেমন এসেছিলেন, তার পাশাপাশি স্থানীয় যে কাউন্সিলর তারা সেখানে এসেছিলেন। এর পাশাপাশি কিন্তু ব্যবসায়ী সংগঠনের যে নেতা তারা কিন্তু সেখানে এসেছিলেন এবং আগুন কি করে নিয়ন্ত্রণ করা যায়
তার পরিস্থিতি নজর রাখতে সেখানে পৌঁছেছিলেন কিন্তু পদস্থ অফিসার যারা পুলিশের রয়েছেন, ডিএসপি থেকে শুরু করে অন্যান্য অফিসার, তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু 3টি ইঞ্জিন সেখানে কাজ করছে এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অনেক সময় রিজার্ভার থেকেও জল নিয়ে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন কিন্তু গোটা বাজার কালো ধোঁয়ায় ভরে গেছে এবং স্বভাবতই যে স্বাভাবিক যে দোকানগুলো রয়েছে তার আশেপাশে যে মার্কেটের দোকান সেগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং হুলুস ফুলুস অবস্থা রয়েছে বাজারে। কি কারণে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সকাল 6টার সময় সেখানে ভ্যানে করে কার্বাইডের ড্রাম সেখানে নামানো হচ্ছিল এবং সেই নামাতে গিয়েই কিন্তু আগুন ধরে যায় বা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলে কিন্তু যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে যেখানে কার্বাইড রাখা থাকতো সেখানে কিন্তু বাজিও রাখা থাকতো, অর্থাৎ বাজির সেই গোডাউন মুহূর্তের মধ্যে সেই বাজির গোডাউনেও আগুন ধরে যায়। পরপর 4টি দোকান সেখানে কিন্তু আগুন ধরে এবং সেই আগুনে কিন্তু এখনো কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে এবং নেতাজি মার্কেটে এই মুহূর্তে কিন্তু ভয়াবহ রূপ এবং সাধারণ ব্যবসায়ীদের থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত। একেবারে অনেক ধন্যবাদ। যে বিষয়টার দিকে আমরা নজর রাখছিলাম, যেমনটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে প্রায় 3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং বাজি কারখানায় কার্বোহাইড রাখার জন্যই কার্বোহাইড রাখা হচ্ছিল এবং তখনই কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের জন্য পরপর 3টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে এমনটা জানা যাচ্ছে এবং পাশাপাশি দমকল বাহিনীরা কিন্তু ইতিমধ্যেই আগুন নেভানোর চেষ্টা করছেন এবং বাজারের সমস্ত দোকান ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।